প্রিয় নবীর উম্মত, কি বললে যে আপনারা খুশি হবেন, বুঝবেন, সেই ভাষা জ্ঞান, সেই ইলম আমার নাই। আসমানের জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট মানব জাতির মধ্যে আমি। বাবাজি, কিছুই নাই আমার। হুব্বে রসুল নিয়ে যখন কথা বলি, কলিজায় আর মানে না গো। আহা, কি কঠিন সেই দিন ছিল আহলে বায়তের জন্য। কি কঠিন, সন্তানের সামনে বাবা আল্লাহ নির্মম ভাবে এইভাবে জুলুম করা হয়, পৃথিবীর কোন সন্তান সহ্য করতে পারে বলে? এই জন্য কিতাবের মধ্যে এসেছে, তারিখের মধ্যে এসেছে, ইমাম জয়নুল আবেদিন জীবনে কোনোদিন তিনি হাসেন নাই। কারবালার হত্যার পরে কোনোদিন তিনি হাসেন নাই, কোনোদিন হাসেন নাই, কোনোদিন তিনি হাসেন নাই। জিজ্ঞেস যদি করা হতো, হুজুর পৃথিবীর কত মানুষ হাসে, আপনি কেন হাসেন না? ইমাম জয়নুল আবেদিন উত্তর দিতেন, দুনিয়ার মানুষ, কারবালার দৃশ্য যদি তোমরা বাস্তবে দেখতা, তোমাদের মুখেও কোনোদিন হাসি আসতো না। আমি এই জন্য হাসি না, এই জন্য আমার হাসি আসে না। আমি জয়নুল আবেদিন কারবালার যে দৃশ্যগুলো নিজ চোখে দেখেছি, আমি যে দৃশ্যগুলো নিজ চোখে দেখছি, আমি হাসতে পারবো না। আমার হাসি কখনো আসে না, আমার মুখে কোনো হাসি নাই, মনে দুনিয়ার কোনো আনন্দ আমার নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। কলিজা ফাটিয়া যায় রে, বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানা। কর্ণফুলীর মুসলমান, এখানে কি শেষ? না, এখানে শেষ না, এখানে শেষ না। ওরা বেঈমানের দল, ইয়াজিদের সৈন্য যারা মারা গিয়েছিল, তাদের জানাজার নামাজ ওরা পড়ল, সুন্দর কাপড়ের ব্যবস্থা হলো, কবর খনন করে তাদের জন্য সুন্দর কবরের ব্যবস্থা করা হলো। ওরা বেঈমানের দল যারা মরেছিল, তাদের জানাজা নামাজ পড়ল, তাদের কবরস্থ তারা করল। কিন্তু ইমাম হুসাইন শিবিরের যারা শহীদ হয়েছিল, তাদের জন্য ওরা জানাজা পড়ে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিনা জানাজাতে সেই দিন তারা কবরস্থ করল। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে দেখলে জবাব দিবেন। ও নবীর উম্মতেরা, ইয়াজিদের সৈন্য যারা সেই দিন এসেছিল, আওলাদ রসুলের বিরুদ্ধে তলোয়ার দ্বারা করাইয়া, তলোয়ার নিয়ে যুদ্ধ করে করে তারা মারা গেল। নবীর বিরুদ্ধে দাঁড়াইল তারা। ইমাম হুসাইনের বিরুদ্ধে দাঁড়ানো মানে নবীর বিরুদ্ধে দাঁড়ানো, নবীর বিরুদ্ধে দাঁড়ানো মানে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো। এবার আপনারা বলেন, পৃথিবীর কোটি মুসলমানও যদি তাদের জানাজা পড়ে, তাদের জন্য জান্নাত হবে না? হবে না? হবে না? কথা কোন ঠিক কিনা? পক্ষান্তরে 72 জন নবীর আশিক যারা শহীদ হলো, তাদের জানাজা তারা পড়ে নাই।
বলেন পৃথিবীর কোটি মানুষ যদি তাদের জানাজা না পড়ে, তারা সেই দিন জিহাদ করেছিল ইমাম হুসাইনের পক্ষে দাঁড়াইয়া, তার মানে নবীর পক্ষ, নবীর পক্ষ মানে আল্লাহর পক্ষ, আর আল্লাহর পক্ষই মানে জান্নাত। জানাজা হোক বা কবর হোক বা না হোক, তারা হলো আল্লাহর জান্নাতি জান্নাতি জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? কান্নাফুলির মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ রওজা শরীফের মধ্যে দাফন তারা করলো। আহা, দাফন করার পরে বিনা মস্তকে মাথা তারা বর্ষার আগায় বিধিয়ে রাখলো। শুধু খণ্ডিত দেহ, যে দেহটা আলাদা করে রাখা হয়েছিল, মাটির মধ্যে তারা দাফন করে দিল। দাফন করার পরে ফরাত নদী থেকে তারা পানি আনলো। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ফরাত নদী থেকে পানি এনে তারা পানিগুলি দিয়ে সারা কারবালার মাঠ পানি ঢেলে ঢেলে সমান করে দিল। এজন্যই তারা সমান করলো যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের রওজার সন্ধান কোনোদিন খুঁজে না পাওয়া যায়। কল্পনা করতে পারবেন তাদের মন মস্তিষ্ক কত বিকৃত ছিল, তারা কত বড় কোয়ালিটির দুশমনের রাসূল ছিল। অথচ তারাও বাবা কালমা পড়নেওয়ালা ছিল, কোরআন পড়নেওয়ালা ছিল। সাহাবীদের জমানার লোক তারা, কেউ সাহাবীর বংশের, কেউ পরিবারের, কেউ এলাকার। ওই জামানায় সাহাবী জিন্দা, অনেক সাহাবী দোষ দিয়েছে আল্লাহ, কিন্তু তারা সাহাবীদের কথা সেই দিন মানে নাই। তারা আসছে আওলাদের রাসূলের দেহ মুবারক দাফন করে ফরাত নদী থেকে পানি এনে সারা ময়দান ভরে ভরে পানি দিয়ে 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 ময়দান ভরে করে দিল, সমান করে দিল, যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের সন্ধান কেউ কোনোদিন খুঁজে না পায়। কিন্তু বিনিময় কি? চলে গেল তারা। চলে যাওয়ার পরে এক বেদুইন বধূ বাজানো, কার কলিজার মধ্যে রসুলের মহব্বত আসবে আমাদের জানা নাই। কি কথা বলেন ঠিক কিনা? কার কলিজার মধ্যে রসুলের মহব্বত আসবে আমাদের জানা নাই। বহু সাইকুল হাদিস হাদিস পড়া, কিন্তু রসুলের সুপারিশ পাবে না, নবীর দুশ্মনী করে গেছে। কি কথা বলেন না কেন? ঠিক। বহু রিক্সাওয়ালা, দিন মজুর, লেখাপড়া নাই, সারাদিন খাটুনি খেটে 500 টাকা রুজি করে রসুলের এশকর ভালোবাসা নিয়ে হাসতে হাসতে কিয়ামতের মাঠে আল্লাহ নবীর সুপারিশ নিয়ে নবীর সাথে জান্নাতে চলে যাবে। লেখাপড়া দিয়ে না, শিক্ষাগত যোগ্যতা দিয়ে না, কোয়ালিটি দিয়ে না, চেহারা দিয়ে না, টাকা পয়সা দিয়ে না, একমাত্র হুব্বে রসুল, নবীর ভালোবাসায়। নবীর ভালোবাসায় ইমানের মূল। কথা কোন ঠিক কিনা? সন্দেহ সন্দেহ নয়। চেহারা দিকে যদি রসুলের দরবারে দাওয়াত পাওয়া যাইতো, তাহলে হযরত বেলালের চান্স ছিল না। ঠিক কিনা? বেলালের চান্স ছিল না। যদি চেহারা দেখে, সম্পদ দেখে নবীর দরবারে দাওয়াত হতো, তাহলে হযরত ওয়াসাল কারনির চান্স ছিল না। সে ছিল নিঃস্ব, হত দরিদ্র, দিনহীন, আল্লাহর পথের মুসাফির, দুনিয়া বিরাগী সাহাবী। আবু যর গিফারি নবীর দরবারে জায়গা হতো না, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। সালমান ফার্সি দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। আওলাদের রাসূলের দেহ মুবারক ওইভাবে রেখে চলে গেল। ওরা দাফন করলো, পানি দিয়ে ভরে দিল, সমান করলো, যাতে পৃথিবীর কোন মানুষ তার কবরের চিহ্ন খুঁজে না পায়। তাতে হবে কি? বেদুইনের অন্তরে বিরাট বড় ধাক্কা লাগলো। সে শুনতে পারছে ইমাম হুসাইন কারবালায় শহীদ। সুদূর মরুভূমির পথ অতিক্রম করে পাগলের মতো ছুটে আসছে কারবালায়। আহা, কারবালায় ছুটে আসার পরে কারবালার মানুষদেরকে জিজ্ঞেস করে, হে কারবালাবাসী, বলো আমার হুসাইনের রওজা, কবর কোন জায়গা আছে বলে। আমি হুসাইনকে দেখি নাই, কিন্তু তার কবর, রওজা জিয়ারত করতে চাই। ও কারবালার মানুষ বলে, বধূ, বেদুইন, তুমি সুদূর মরুভূমি থেকে আসছো আওলাদের রাসূলের জিয়ারা করার জন্য। কোথায় তার জেসেম রাখা হয়েছে আমরা জানি না। দাফন করা হয়েছে রাত্রিবেলা, পানি এনে সমান করে দিয়েছে। কোথায় তাকে দাফন করা হয়েছে আমাদেরকে কাছে যাইতে দেয় নাই।
পানি দিয়ে সমান করে দেওয়া হয়েছে, কোথাও যাতে তার জিসিম খুঁজে পাওয়া না যায়। আহা, বেদুইনের মনে চিন্তা আসলো, হারে আমার নবীজি, শুনেছি সাহাবীদের কাছ থেকে রাসূল করিম তার ছোট্টকালে নবীজি কোলে নিয়ে তাদের ঘ্রাণ নবীজি শুকতেন, তাদের শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাদের জিসিম থেকে জান্নাতের ঘ্রাণ আসতো রে। আল্লাহ রাসূল বলেছেন, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাযা হাদিসুন সহিহুল ইসনাদ। নবীজি বলেন, উম্মতেরা তোমরা শোনো, আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। বদুর চিন্তা, এরা দুইজন আল্লাহর জান্নাতি, তার একজন এখানে কারবালায়। যেহেতু তারা জান্নাতি, অবশ্যই তার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে। তাকে যেখানে দাফন করা হয়েছে সেখান থেকে অবশ্যই বেহেশতের ঘিরান পাওয়া যাবে। কারবালার মাটি নিয়ে নাকের মধ্যে লাগায়, ঘিরান নাই। আর এক জায়গার মাটি নিয়ে নাকে লাগায়, ঘিরান নাই। আর এক জায়গার মাটি নিয়ে নাকে লাগায়, ঘিরান নাই। সারা কারবালার মাটি তন্ন 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 করে বেদুইন খুঁজে, নাকের মধ্যে নেয়, ঘিরান শুকে, কিন্তু কোনো মাটির মধ্য থেকে জান্নাতের ঘিরান আসে না। আওলাদে রাসূল, জান্নাতের যুবকদের সর্দার, নবীর কলিজার টুকরো, ফাতেমার নয়নের মণি, হযরত আলীর চোখের জ্যোতি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে ওনাকে দাফন করা হয়েছিল ওই মাটিতে হাত মেরে বেদুইন যখন নাকের কাছে নিচে, একবারে মাটির ভিতর থেকে আল্লাহর জান্নাতের ঘিরান আসতেছে। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তোমরা তাদের মরা মনে করিও না, তারা জিন্দা জিন্দা, তোমরা সেটা অনুধাবন করো না, তোমরা বুঝো না তারা জিন্দা, তারা জিন্দা। তাহলে আপনারা বলেন, হুসাইন রওজা মুবারকে এখনো জিন্দা, তখনও জিন্দা, আগামীতেও জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না আল্লাহ বলেছে? আমরা বলি না আল্লাহ বলেছে? ওটাই চূড়ান্ত ঠিক। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারক থেকে মাথা আলাদা করে নিয়ে ওরা সিরিয়াতে পাঠানো হলো। সিরিয়াতে যখন পাঠাইছে, শুধু মাথা নিয়ে সিরিয়ার দামেস্কের অলি গলি দিয়ে আনন্দ মিছিল চলে 3 দিন পর্যন্ত। কত নির্মম পৈশাচিক কার্যকলাপ ছিল ইয়াজিদের। আজকে ওরা কারা যারা ইয়াজিদের প্রশংসায় একবারে পঞ্চমুখ, মাথা মুবারক নিয়ে সারা দামেস্ক ভরে আনন্দ চলতেছে। সবাই তো আনন্দের যাত্রায় নাই, কেউ আসছে দেখার জন্য, একটা নজর আওলাদের রাসূলকে দেখি। রাস্তার পাশে বহু মানুষ দাঁড়ানো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা খানা দেখবে, যে চেহারা, যে বডি আল্লাহ নবীর সাথে মিল ছিল। সেই সময় মাথা নিয়ে যাওয়া হচ্ছে একজন আশিক রাসূল মস্তক মুবারকের পাশে কোরআনের আয়াত পড়তেছিল সূরা কাহাফ থেকে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। এই আয়াত যখন তেলাওয়াত করছে, ঠিক আওলাদের রাসূল ইমাম হুসাইনের জবান খুলে গেল। আল্লাহু আকবার। মস্তক থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কতলি ওয়া হামলি। কতই না আশ্চর্য, আসহাবে কাহফ থেকে
আমাকে হত্যা করা, আমার মস্তকে এইভাবে বহন করে নিয়ে আনন্দ করা কতই না আশ্চর্য। ইমামে মাকামের জবান থেকে আওয়াজ আসে, খণ্ডিত মাথা থেকে আওয়াজ আসে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোরআন কত চমৎকার সত্য। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া। আল্লাহ বলেন বরং তারা জিন্দা, তাদেরকে মরা মনে করিও না, মরা মনে করিও না, মরা না, তারা জিন্দা। ইমাম হুসাইনের পবিত্র মস্তক থেকে আওয়াজ আসলো, আযাবু ওয়া সাহাবাল কাহফি কতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমার মস্তক এইভাবে অপমান অপদস্থ করা, বাজারে বাজারে গলিতে গলিতে বর্ষার আগে বিধাইয়া আনন্দ মিছিল করা, আসহাবে কাহফের চেয়ে কোন অংশে কি আশ্চর্য কম? জবান থেকে আওয়াজ আসলে এইভাবে আশিক রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মস্তকে চুমা খাইলেন, তার কপালে চুমা লাগাইলেন, তার এই পবিত্র চেহারাতে চুমা লাগাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাজানো, এটা ছিল কারবালার এক নির্মম ইতিহাস। আজ ইয়াজিদ এই কাজ করেছিল। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদ যদি ভালো মানুষ হয় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তককে কেন সিরিয়ার দামেস্কে 40 দিন পর্যন্ত এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছিল বলেন?